সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে, উপজেলা গোলাঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের হাট 22 জানুয়ারি 2026। আর 26 কুরবানির টার্গেটে আমরা ষাঁড় গরুগুলি একটু ধারণা দেবো দর্শক, যেখানটায় দেড়শাল সাইজের সব মিলিয়ে থাকবে। আমদানি কিন্তু মোটামুটি হয়েছে একটা কুরবানির টার্গেটে, কিন্তু এগুলি এখন বেচা কেনা চলছে। সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? এই ষাঁড় থাকাও তো মুশকিল, কে কোন মুখে ঘোতা দেওয়া ঠিক নেই। এই বয়স কেমন ভাইয়া এটা? আচ্ছা, উপযোগী বাচ্চা এগুলো কোরবানির টার্গেটে নেওয়া যাবে দর্শক। আর কালারফুল দেশালের ভিতরে দারুণ একটা কাটা আছে। এটা কত যাচ্ছিল আজকে বাজারে? মোটামুটি মাত্র 105। কত পর্যন্ত দাম দিচ্ছে? 90-এর ভিতরে কাস্টমার। মাংস তো 90, কাটে বেচারে তো 90 বেচা। যদি এগুলো পালা করে যাবে, এখন কিন্তু লোড দেওয়ার জায়গা আছে। কোরবানির টার্গেট নেওয়া যাবে দর্শক। খুদ বিহীন, কোনো খুদ নাই গরুগুলো। এটা একটা দেখালাম। এগুলো সবগুলো কিন্তু একই বাজেটে গরু হবে। আমরা কিছু দেখাল দেখে আপনাদের সাহেবের কাছে নিয়ে যাব। এই যে একটা মোটামুটি এটি দাঁতালো হবে, কিন্তু সারা ব্যাগে দেখছি এটা কিন্তু দেখাশোনা চলছে দর্শক, অনেক যাবতীয় ষাঁড় হাঁটিতে দর্শক। কে কখন কোন দিক দিয়ে ঘুরতে পারে, সব এলোমেলো অবস্থায় কিন্তু ধরে আছে। ভিডিও করা একটু কষ্টকর হয়ে যায় সাইডগুলিতে। ষাঁড়ের ভিডিও একটু কম দেয় আমি এই জন্য। ভাই এটা কি হচ্ছে? এটা ভাই দাঁত, এটা 4 দাঁত, মাশাআল্লাহ। দাঁত নিয়ে কোনো প্রশ্ন নাই দর্শক, একবার 4 দাঁত হয়ে গেছে। নিয়ে যাবেন আর খাওয়াবেন। বাহ, ভাইয়ের ঝুনটা ঠিক আছে, দারুণভাবে কিন্তু দাম দিচ্ছে। ভাই দড়ি ধরছে, 4 দাঁত বয়স, 75 দাম দিয়ে দড়ি ধরে। ভাই কিন্তু দড়ি চাই, তখন বলে যে তোকে দড়ি দিয়ে দেবো নি। ভাই দাম চেয়েছে 85, দড়ি ধর। এইভাবে কিন্তু কথাবার্তা হলো এটি। সালামু আলাইকুম। হ্যাঁ বড় ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো। শুধু গরু ধরে আছেন, পার্টি কই গেল? কয়েকবার তো খুব মজা নেন, সেটা আর নষ্ট হয়ে গরু কিনা কি শেষ হয়ে গেল নাকি খামারিতে? 3টা 2টা বাদে রাখছে দর্শক। ভাই দর্শক কাস্টমার নাই দেখে আর একটা ধরে আছে। বয়স কি হয়েছে ভাই এগুলো? 2 দাঁত। এটা 2 দাঁত, আর ওই 2টা কি অবস্থা? এখন আগো, তবে দাঁত তো মোটামুটি কুরবানির টার্গেটে নেওয়া যাবে চলবে দর্শক। মোটামুটি এগুলো দাঁত ফাঁস হয়েছে, বয়স কিন্তু হয়ে গেছে মোটামুটি। এগুলো কেমন যাচ্ছে না ভাই? এটা কত চাও আজকে বাজারে? 35 চাই না। 135 মাত্র। আচ্ছা, কত পর্যন্ত দাম বলে আজকে কাস্টমার? 20-এর ভিতরে কাস্টমার। চাও দাম এত শুরু করে চাইলেন, তাও নিচ্ছে না। ও ভাই তাও নিচ্ছে না ভাই। হ্যাঁ, ওই জোড়াটা কত পর্যন্ত দাম লাগায় আজকে কাস্টমার? ওই জোড়া 60 চাইছি। 260। আর বেচা কিনে মোটামুটি একটু মাপ কত করছে? কত বেড়ে? 250। এত ছোট করে যাচ্ছেন, মানুষ তো অনেক বেশি চায়। ভাই মানুষ বেশি চালে তো বেশি টাকা দেয় না ভাই। আর আপনাদের গরু বেশি থাকে, সীমিত লাভে মোটামুটি একটা বেচা কিনা চিন্তা ভাবনা। তাছাড়া এখানে কাছে বেশি পেঁচাল পাড়ে বেচা কিনা হয় না, 2-1 কথায় বেচা কিনা। কিন্তু এই যে এগুলো তো শাহি হলের পার্সেন্ট মোটামুটি ভালো আছে দর্শক, গরুটা নিতে পারেন মোটামুটি। রানীগঞ্জের হাট থেকে দেখাচ্ছি না দর্শক, এই যে একটা সুন্দর গ্রামের শার্ট। এগুলোকে অনেকে ব্রাহ্মা বলেও ছাড়িয়ে দিবে। ভাই এটা শাহিয়াল না ব্রাহ্মার কিছুটা পার্সেন্ট আছে? শাহিয়ালি, তাই না? এইটাকে নিল এটা তো বয়স হয়নি এখনো আগো, তবে এটা পরবর্তী কুরবানিতে নিয়ে যাইতে পারলে একটা ভালো মানের ডিমান্ড আসবে দর্শক। কত যাচ্ছে এটা? 180। কি ভালো, কোন দিক দিয়ে চল? সৌন্দর্যের কারণে এত দাম? দাম লাগাইছেন এর মধ্যে কত? 40-60 কথাই বলে না। আচ্ছা, 40 একটু কাটে জায়গা, তবে কথা বলছে না। আচ্ছা, 150-এর ভিতরে বাইরে হবে না দর্শক, 150 প্লাস যাইতে হবে। যাই এগুলো 150 কিনে কুরবানিতে কত বিক্রি করবেন আপনাদের মা? এই পাশে 2টা সৌন্দর্যপূর্ণ আমরা ষাঁড় দেখছি, শাহিয়াল, কিন্তু এটাও ভালো। সালামু আলাইকুম।
কি অবস্থা ভাইয়া আজকে? অবস্থা ভালো ভাই। ভালো বেচা কিনা হয়েছে দু একটা? ভাই বেচা কিনা আছে। আচ্ছা, কেউ বলতেছে ভালো, কেউ বলতেছে খারাপ। সবার যাক, সবার একই মতো হবে না, কারো কিনা কম কারো বেশি। হ্যাঁ যারা কম মানে কম দামে উঠে নিয়ে আসতেছে তাদের যে বেচা কিনা হচ্ছে, যারা একটু বেশি দামে কিনছে তাদেরগুলি পড়ে আছে। আচ্ছা যাই হোক, এটা কত যাচ্ছিলেন ভাই? এটা ভাই 165। মাত্র? আচ্ছা, কেমন দাম লাগে কাস্টমার? এটা দাম বলতেছে 35-36 পর্যন্ত দাম বলছে। দাঁতে তো আসেনি এখনো। না এগুলো তো এই কুরবানিতে যাবে ভাইয়া, কি মনে হয়? যাবে আরো 5 মাস সময় আশা করা যায়। হয়ে যাবে ভাই। বয়স হয়ে যাবে, দর্শক দাঁতার মূল বিষয়টা না, বয়সটাই মূল বিষয়। টার্গেট কেমন করছিলেন এটা বেচা কিনা? 40 ভাই। 40 হলে দেওয়া যায়। সুন্দর। বয়সে তো মোটামুটি 17 মাস হ্যাঁ। 18 মাস বয়সের বাচ্চা হবে। কুরবানিতে দেওয়া যাবে ভাই। কুরবানিতে যাবে। কুরবানিতে দেওয়া যাবে। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। সব 100 100 কোনো বাছির খোঁজ নেই, নিখুঁত বাচ্চা। যাই এই পাশে বেশ কয়েকটা বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা দেখছিলাম আমরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ বড় ভাই, ভালো আছেন? ভালো আছেন? সবাই খালি ওয়াদাতের বাচ্চা নিয়ে আসছেন, এটা মানে দাঁতালো হবে নাকি? ভাই ওয়াদাতের মাল ভাই। ওয়াদাতের মালই বেশি পাওয়া যাচ্ছে না এখন, আকিল নাই। মানে দাঁতের গরু কম ছাড়তেছে, কুরবানির টার্গেটেই সবাই ধরে নিয়ে আসে। এটা কেমন কি চাওয়া হচ্ছিল ভাই আজকে? এটা সাওয়া 65। 165 দাম মাত্র। দিচ্ছে আপনার 45 পর্যন্ত। এটা টার্গেটের ভিতরে তো আছে, টার্গেটের ভিতরে আছে দর্শক। এটা যাবে আশা করা যায়, হাইটে ভালো আছে। এটা দেখো যে আরেকটা আছে। কোনটা আপনাদের? ওটাও হয় না? আচ্ছা আচ্ছা। এত সুন্দর ষাঁড় কোথা থেকে কিনলেন? ওটা তো অনেক সৌন্দর্যপূর্ণ ষাঁড়। দাম বেশি ভাই। ওটা এটা তো আপনার 1,80,000। 1,80,000। এটা কি চাচ্ছিলেন না বিক্রি? সাওয়া 1,80,000। 70 বা একটু কাটে বেঁচে? 62-63 62-63 দাম দিচ্ছে। 76 হলে দেবো। 70-এর ভিতরে মাপ। দর্শক যেটা দেখাচ্ছিলাম, বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা। এটা হচ্ছে আরো দাম। হ্যাঁ, এগুলা ষাঁড় মূল কথা হচ্ছে মাংসের হিসাব করে কিনতে পারবে না দর্শক, সৌন্দর্যের কারণে কিন্তু। ওজন তো এখনই আছে। হ্যাঁ, মোটামুটি সৌন্দর্যের কারণেই দামটা এমনটা হয়। আর এই ছিল মোটামুটি রানীগঞ্জের হাটের ষাঁড়ের দরদাম। কুরবানির টার্গেটের ষাঁড়গুলি কেমন দরে বেচা কিনা হচ্ছে। তো ফ্রেশ দাঁতালো ষাঁড় একটু কম উঠতেছে হাট দর্শক। এই ষাঁড়টা আপনার এলাকায় কত দাম আছে কমেন্টে জানাবে। সেই সাথে যেহেতু কুরবানি চলে এসতেছে, আবার সামনে রোজা, রোজার অগ্রিম শুভেচ্ছা নেবেন। আর শালম ভাই কি হচ্ছে মোটামুটি, কি অবস্থা? এই তো দোয়ারের দাম বেশি ভাই। একসঙ্গে ওটা কত? 80 কইছি। দুটা মিলিয়ে কত আসে? 280। দুটা মিলিয়ে 280। আর সেই দামটা কত চাইছি দুটা? 300 প্লাস স্যার। 300 প্লাস 280। ওটা একটু দাম কম আছে, এটা সুন্দরের জন্য একটু দামটা বেশি যাচ্ছে। সুন্দর একটা আর শালম ভাই যোগাযোগ করে তো আসলে সহজে একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। নাম্বারটা একটু দিয়ে দেন। 078 জি 360 জি 734। দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি একটা সহযোগিতা পাবেন হাট থেকে। কুরবানির টার্গেটে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখন, যেহেতু সময় ঘনে এসছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।